এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। আগের ব্লগে দেখেছিলে আমরা দুদিন ট্রেনে থেকে অমৃতসর নেমেছিলাম 9th মার্চ 2026 দুপুর 12:30 নাগাদ। এখান থেকেই আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু। আজকে ঘুরে দেখবো আমরা ওয়াঘা বর্ডার আর গোল্ডেন টেম্পল। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল প্যারাডাইস। এই আমার ব্যাগ। আমরা হোটেলে চলে এসেছি। এই হচ্ছে আমাদের রুম। দাদাভাই এখন ফটো তুলবে তাতানের সাথে। 2 দিন ট্রেনে কাটানোর পর যখন আমরা হোটেলে পৌঁছালাম, প্রথমেই স্নান করলাম। মাত্র 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম দুপুরবেলা লাঞ্চ করতে। আমাদের সাথে ছিল 2জন লোকাল গাইড, তারা নিয়ে গেল আমাদের একটা দারুণ ধাবায়। সেখানে আমরা খেলাম অথেন্টিক পাঞ্জাবি খাবার, গরম গরম ভাত, দেশি ঘি মাখানো পরোটা, নানা রকমের ভেজ আইটেমের সঙ্গে পনির। हमारा भी बनाओ ना कि ऑटो वाले घुमा रहे हैं। अच्छा आपके और आएंगे साथ वाले, उनको बताना है ये भैया ऑटो वाले घुमाया है, अमृतसर जाओ, हाँ। ये भैया के साथ घूमो। ठीक है ठीक है। नाम बताइए। मेरा मनी नाम है। अच्छा हैप्पी। हैप्पी स्टेशन के उधर ही मिलते हैं ना? हाँ, उधर ही ठीक है रेलवे स्टेशन में अमृतसर। ठीक है। वहाँ पे अगर कोई आते हैं तो आप इनसे ही। हाँ नंबर दे सकते हो, ठीक है। हाँ आप हमारा इंस्टाग्राम आईडी दे सकते हो। हाँ। सारा टैक्सी ওনারা খুব সুইটলি বলেছিল যে ওনাদের ইনস্টাগ্রাম আইডিটা অ্যাড করে দিতে, কিন্তু সেদিনকে এত তাড়াহুড়ো ছিল, অনেক জায়গায় ঘোরার ছিল, আর পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে গেছিলাম, তাই ওনাদের নাম্বার বা ইনস্টাগ্রাম আইডি আমি নিতে পারিনি। বাট আই এম শিওর কি তোমরা যখন ওখানে যাবে স্টেশনে ওনাদের সাথে দেখা হবে, আর দেখা হলে ওনাদের সাথে তোমরা ঘুরতেই পারো। ঘুম পেয়ে গেছে। আমরা স্টেশন থেকে নেমে কোথায় গেছিলাম বলো? হোটেলে। কোথায়? ঘুম পেয়ে গেছে। স্টেশন থেকে নেমে আমরা হোটেলে গেছিলাম, 2-5 মিনিটের হাঁটা পথ, হোটেল প্যারাডাইস। তো ওখানে গিয়ে খুব তাড়াতাড়ি বেরোতে হয়েছে আমাদেরকে। আমরা পৌঁছেছি তখন কটা, 12:30 বাজে, 1:30টার মধ্যে বেরোতে হয়েছে। তার সাথে একটা বাচ্চা রয়েছে, ওর ফোটানোর জল। স্নান করে বেরিয়েছি, 1:30 বলেছিল, 2 বেজে গেছে। তারপর এখান থেকে আমরা এসেছি একটা অটোর মতন, 2টো অটোতে করে আমাদের সবার 15 জনের হয়ে গেছে। আমরা এসেছি এখানে একটা ধাবাতে খেতে। আমি যখন স্টেশন থেকে বেরোচ্ছিলাম তখন ব্লগ করছিলাম, অনেক লাগেজ ছিল। তো আমাকে কয়েকজন দেখেছে, যারা ওই যে গাড়ির জন্য বলে না, হোটেলের জন্য বলে, যারা সাজেশনস দেয়, স্টেশনের পাশে দাঁড়িয়ে ছিল, তারাই আমাদের সাথে এসেছিলো টোটোতে। তারা আমাকে বলছে আপনি কি ব্লগ করেন ইউটিউবে? ওদের ক্লিপটাও দিয়ে দিচ্ছি, ওদের সাথে ওদের কথাটা একবার শুনে নিও। কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, দরকার পড়লে ওদের কন্ট্যাক্ট করো। আর আমি যাই খেতে। আমরা এখন খেয়ে দিয়ে যাবো ওয়াঘা বর্ডার, তারপরে গোল্ডেন টেম্পল। বিশ্বাস করো, এটা ছিল আমাদের জীবনের সেরা খাবারগুলোর মধ্যে একটা। আমি সবাইকে বলবো অমৃতসর গেলে এই ধাবায় অবশ্যই খেতে, কারণ পরে তোমরা আমাকে নিশ্চিত ধন্যবাদ জানাবে। আচ্ছা চলো, আর লুকাতে হবে না, চলো। টোটো চড়বে, আমরা একটু ফটো তুলে নিই শোনা। ও 2 দিন ট্রেনে ছিল, দৌড়াতে পারিনি, এখন দৌড়ায়। এই পড়ে যাবি। ठीक है ওঠ। হ্যাঁ, এখানে আমাদের খাওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে, আবার এই টোটো করে। কোথায় যাচ্ছি? ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। বলো ওয়াঘা বর্ডার, জোরে বল। छोटे एकटूखानी स्टैम्प मेरे देवे। हम लोग सोचे कि छोटा सा एक स्टैम्प होगा। 40 रुपीस लगता है दोनों साइड। 40 रुपीस दोनों साइड का।
ठीक है मेरी वीडियो मत आना बस, ठीक है? ठीक है वीडियो में अब डिलीट कर नहीं मेरा वीडियो हो रहा है আমি এখনো দেখিনি কেমন লাগছে দেখি তোমার অশোক হ্যাঁ তোমাকে রিল দেখি बढ़िया हो रहा है थैंक यू तुम ऐसे बोलो बढ़िया लग रहा है नहीं एक जन ऐसे बोलो बढ़िया लग रहा है इंडिया 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 अच्छा अच्छा आगे बोलो आगे इंडिया इंडिया बोलो जोरे बोलो इंडिया बोलो जोरे আচ্ছা এখানে মহিলাদের লাইন আলাদা ছেলেদের লাইন আলাদা एक लाइन एक लाइन एक लाइन एक लाइन চলো আচ্ছা ওখানে চেকিং হচ্ছে अभी लेडीज को हाँ। आपको आगे बुलाएंगे हाँ परेड चालू होगा इंजॉयमेंट होगा गाना लगेगा लेडीज नाचेंगे आगे जाके सेलिब्रेट करेंगे अच्छा और अगर भीड़ हुआ तो मोबाइल पर्स का अपने ध्यान रखना है ठीक है? अच्छा। आर्मी भी अनाउंसमेंट करेगी आप मोबाइल पर्स का ध्यान रखें আচ্ছা ঠিক থ্যাংক ইউ কাকান তোর চেকিং হয়েছে আমরা এখানে বসে তো খুব
মজা করছিলাম, আর তার ফাঁকে দাদাভাই আর তাতানকে দেখো দুজনে নিজেদের মতন সময় কাটাচ্ছে। ওর চুলের স্পাইকটা খারাপ হয়ে গেছিলো, তাই দাদাভাই ওকে নিয়ে গিয়ে চুলে স্পাইক করে দিচ্ছে, আর ওকে সানগ্লাস পরিয়ে দিচ্ছে। আবার ফিরে এসছি আমরা ওখানে যেখান থেকে আমাদের গাড়ি রেখেছিলাম, আর যেখান থেকে আমরা ওই গালে ফ্ল্যাগটা আঁকিয়েছিলাম। ওয়াঘা বর্ডারের অত সুন্দর একটা শো আমি লিটারালি এক্সপেক্ট করিনি যে মানে ওরকম কিছু একটা শো হতে পারে। আমি আগে দেখিনি কোনো ভিডিওতে, আমি জানতাম না কি হবে, শুধু বাবুদা বলছিল শো মিস হয়ে যাবে, বসতে হবে, বসার জায়গা পাবো না। তারপরে যখন গেলাম না, মানে উই লিটারালি হ্যাড গুজবাম্পস যখন আমরা বলছিলাম বন্দে মাতারম, যখন বলছিলাম হিন্দুস্তান জিন্দাবাদ। অত ইন্ডিয়ানস, অত ক্রাউড, সবাই একসাথে বলছে বন্দে মাতারম, হিন্দুস্তান জিন্দাবাদ, মানে কি যে ভালো লাগছিল, মানে কি বলবো, মানে এটা বলে বোঝানোর মতন নয়। তারপরে আমরা চলে আসলাম ওয়াঘা বর্ডার, তারপরে আমরা চলে আসলাম গোল্ডেন টেম্পল। আর এখানে উনি আমাদেরকে বোঝাচ্ছিল যে সবার মাথা, ছেলে মেয়ে দুজনেরই মাথা কভার করতে হবে, আর কোন সময় আমরা এই সেম জায়গায় এসে দাঁড়াবো, তারপরে ব্যাক টু হোটেল। তাতান, তোর মনে থাকবে তুই ঘুমিয়েছিলি, এইভাবে তোর বাবা বেঁধে দিয়েছে। এবার ওকে তুই কোলে নে, আমরা দিয়ে নি ওনাটা মাথায়। এখানে ক্যামেরা করা যায় তো? এখানে অনেকটা হেঁটে আমি আসছি, দেখ তো। হ্যাঁ, এটাতে বেশি ভালো আছে, কোয়ালিটিও ভালো আসে, অনেকটা দূর থেকে নেয়। এটাতে 0.5 করা যায়, সেলফি করলে 0.1। এখানে ফুচকা পাওয়া যায়, ভুট্টা, পোড়া ভুট্টা, রাস্তাঘাট অনেক খাবার দাবার আছে। এখানে মোমো আছে, ওখানে মনে হয় লস্যি বা কোল্ড ড্রিঙ্ক কিছু একটা আছে। পুরো বাজার, এখানে অনেক কিছু কেনাকাটার জিনিসও আছে। যদি কেউ কিছু কেনাকাটা করতে চায় বাড়ির জন্য, এখান থেকেও কিনতে পারে। সুন্দর মেনটেন করা জায়গা। দেখো দেখো দৌড়াচ্ছে, দেখো। আচ্ছা, এখানে সব জুতো জামা দিতে হবে। না না, পা মুছতে মুছতে চলতে তেন, পা মুছতে মুছতে মুছছিস, পা মুছছিস। হ্যাঁ, এই তো, হ্যাঁ। এই তাতান, কোথায় যাচ্ছিস তাতান? এই দাঁড়া, কোথায় পালাচ্ছিলি? চলো। স্বর্ণ মন্দিরে ঢোকার আগে হাত ধুতে হবে, আর হাত ধোয়ার একটা প্রপার জায়গা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সাবান আছে, সাবান দিয়ে হাত ধুতে হবে। আর মন্দিরে ঢোকার সময় ওখানে নিচে তো জল আছেই, পা এমনি ধুয়ে যাবে।
গালে যে দাগগুলো ছিল ওই ফ্ল্যাগের যে ছবিগুলো আঁকিয়েছিলাম, পেন্ট করেছিলাম, ওইগুলো তুলে ফেলতে বললো। হাত ধুতে বললো, মুখ ধুতে বললো, পা ধুতে বললো, তারপরে বললো এটাকে তুলতে, আদারওয়াইজ এটা ঢুকতে দেবে না আমাদেরকে। তাই ধুয়ে এসছি, বাট এখানে নীল দাগটা রয়ে গেছে। আর আমি তো লাইনের জন্য ভেতরে যাইনি, বাস এই ঘুরছি। সকালবেলা তো তাড়াহুড়ো করে বেরিয়েছি, ওই 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে স্নান করেছি। আর ওই জন্য না ক্লিপ নেওয়ার কথা আরও মনে হয়নি, যেহেতু চুলটা ভেজা ছিল। আর এখন মাথায় ওড়নাটা দিয়েছি, আর আমার চুলে খোপাও হয় না যে আমি চুলটা বেঁধে নেবো কোনোভাবে, তো চুলগুলো দেখা যাচ্ছে ওড়নার নিচ দিয়ে। আমি জানি না ঠিক কিনা, বাট স্টিল কী করবো, আমার কাছে তো কোনো ক্লিপ ছিল না। নিবি থালা? আমি গিয়ে দেবো থালা। ছাড়াচ্ছে ও আবার দেখো দৌড়াচ্ছে, দেখ কিরম ভাবে। এদিকে ধুলো দাতান, এদিকে নোংরা। ওদিকে দৌড়াও যাও। ওদিকে চল, ওদিকে ভালো, ওদিকে জল আছে, চল জল আছে ওদিকে, চল ওদিকে দৌড়া, জল আছে, যা জল আছে, যা দৌড়া। জলে পা ভেজাবে বারবার। নিয়েছো বলা? গোল্ডেন টেম্পল থেকে আমরা বেরিয়ে এসেছি, আর তারপরে আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলো একটু দেখছিলাম। আর ওখান থেকে নেওয়া হয়েছিল তাতানের জন্য একটা বালা। ও পরে আছে বালাটা, এত মিষ্টি লাগে না ওকে, মানে কী বলবো, যেন বালাটা ওর জন্যই রেডি হয়েছিল। ভালো লাগে বেশ, মানে হাতটা ওরকম গুন্ডার মতন আসে আমাকে মারতে, ভালো লাগে দেখতে। বালা পরে আছে একটা বাচ্চা ছেলে। আর গাড়ি নেওয়া হয়েছিল, আর দিনটা শেষ হলো লস্যি খেয়ে। খুব ভালো ঘুরলাম আজকের দিনটা। আর কি বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। জানি ভিডিওগুলো একটু লেটে আসছে, বাট এবার আসবে। চলো বাই।